আচ্ছা, আমরা শুরু করি আমাদের ফার্স্ট টপিক। এটা নামাই দাও। জৈব যৌগের নামকরণ। সবাই খেয়াল করো, আমরা আমাদের ইম্পর্টেন্ট টপিকটা শুরু করতেছি, জৈব যৌগের নামকরণ। তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা হচ্ছে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবা। প্রবলেম থাকলে সেটা হচ্ছে কমেন্টে জানাবা। ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখছি যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে প্রবলেমগুলো কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা, জৈব যৌগের নামকরণের আমাদের প্রথম ক্লাসটা হয়ে গেছে। প্রথম ক্লাসটার পরে আজকে আমাদের সেকেন্ড লেকচারটা হচ্ছে যদি কখনো কমপ্লেক্স সাবস্টেন্ট থাকে। ভালো করে খেয়াল করো, আমরা আজকে যে নামকরণটা করব কমপ্লেক্স সাবস্টেন্ট, ACBSTANT। তাহলে খেয়াল করে দেখো, যদি কখনো কমপ্লেক্স সাবস্টেন্ট থাকে জৈব যৌগের নামকরণে আমরা কি করব, তাই না? গত ক্লাসে আমরা প্রথম যে ক্লাসটা আমাদেরকে গিয়েছে সেই ক্লাসটাতে আমরা অ্যালকেনের নামকরণগুলো পড়েছি। আমরা বলেছিলাম যে আগামী ক্লাসে আমরা কি করব, কমপ্লেক্স সাবস্টেন্ট যদি কোথাও থাকে এই কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণটা আমরা করব। কমপ্লেক্স সাবস্টেন্ট কথাটার অর্থ কি সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করো কমপ্লেক্স সাবস্টেন্ট কাকে বলবো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা কার্বন আমাদের কাছে আছে। এখন দেখো, আমরা যদি কার্বনের হাতগুলো পূরণ করি তাহলে এখানে কি হবে, CH3, CH2, এখানে C রাখি, এখানে হচ্ছে CH, এখানে CH2, CH3। এখন দেখো এই কার্বনের সাথে আমাদের একটা ব্রাঞ্চিং যুক্ত হয়েছে, মনে করি এরকম টাইপের, CH বন্ড CH3 বন্ড CH3। তাহলে এখন দেখো 1 2 3 4। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, কমপ্লেক্স সাবস্টেন্ট আমরা কাকে বলতেছি? কমপ্লেক্স সাবস্টেন্ট আমরা যে জিনিসটাকে বলবো, দেখো আমাদের 1 2 আমরা যদি এই চেইনটাকে গুনতে পারি, আমাদের সবসময় কি করতে হবে? আমরা বলেছিলাম যে সবসময় কি করতে হবে, বড় চেইনটিকে সিলেক্ট করতে হবে। তাহলে যে পার্ট থেকে গুনলে আমাদের বড় চেইনটা আসে সেই পার্ট থেকে আমাদের কি করতে হবে, গোনাটাকে শুরু করতে হবে। তাহলে আমি যদি বাম পার্ট থেকে গুনি তাহলে খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6। তার মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে কি লং চেইন। তাহলে আমরা বড় চেইনটাকে সিলেক্ট করে নিলাম। এখন দেখো বড় চেইন সিলেক্ট করার পরে যে কাজটা করতে হবে, প্রথমে কি করতে হবে, সাবস্টেন্টের নাম করতে হবে। তাহলে দেখো এই যে CH যেখানে আছে, CH এর সাথে আমাদের এখানে একটা কি আছে, গ্রুপ যুক্ত আছে। এখন বিষয়টা মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে গ্রুপটা যুক্ত আছে এই গ্রুপটাকে আমরা কি প্রোপাইল গ্রুপ বলতে পারবো? না, এই গ্রুপটাকে আমরা প্রোপাইল বলতে পারছি না। কেন? কারণ যদি আমরা এর আগে দেখেছি আমাদের এইভাবে কার্বনগুলো ছিল, এই কার্বনগুলোর সাথে এইভাবে আমাদের সরাসরি মনে করো CH2 CH3 ছিল, তখন সেটাকে আমরা বলছিলাম কি গ্রুপ? মনে করো ইথাইল গ্রুপ। মনে করো আমার কার্বন আছে কি এইভাবে সরাসরি কার্বন আছে, এরকম কার্বন আছে, কার্বন যুক্ত আছে, এখানে আমাদের যুক্ত আছে মনে করো CH2 বন্ড CH3। দেখো এই গ্রুপটাকে আমি বললাম কি গ্রুপ? প্রোপাইল গ্রুপ। খুব ভালো করে খেয়াল করো, তাহলে এই গ্রুপটাকে আমি কি গ্রুপ বললাম? দেখো প্রোপাইল গ্রুপ। এই গ্রুপটাকে আমি বললাম কি? ইথাইল গ্রুপ। এখন দেখো এই যে এই চেইনের সাথে যে গ্রুপটা যুক্ত আছে এই গ্রুপটাকে সরাসরি আমরা প্রোপাইল গ্রুপ বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ প্রোপাইল গ্রুপ যদি এটা হতো তাহলে সরাসরি প্রোপাইল এভাবে যুক্ত থাকতো। তো দেখো এই রকম ভাবে যখন যুক্ত হবে স্পেসিফিক কোন গ্রুপ, সেই গ্রুপটাকে আমরা বলতে পারবো না, তখন সেটাকে আমরা বলতে পারি কমপ্লেক্স সাবস্টেন্ট। তাহলে এই কমপ্লেক্স সাবস্টেন্ট যখন থাকবে তখন আমরা কিভাবে নামকরণটা করব। তো আজকের ক্লাসের আমাদের মূল কনসেপ্টটাই হচ্ছে গিয়ে জৈব যৌগের নামকরণের কমপ্লেক্স সাবস্টেন্ট, মানে জটিল সাবস্টেন্ট যখন আমাদের এখানে থাকবে তখন আমরা এটার কিভাবে নামকরণ করব। তো কমপ্লেক্স সাবস্টেন্ট বিষয়টা কি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি হয়তো। তার মানে কি, যখন দেখবো যে আমাদের স্পেসিফিক কোন গ্রুপটা যুক্ত আছে সেই গ্রুপটার নামকরণ আমরা করতে পারছি না, তো সেই ধরনের সাবস্টেন্টকে আমরা বলতে পারবো কি বলতো, কমপ্লেক্স সাবস্টেন্ট। কথা বুঝতে পারছো বাচ্চারা? তো দেখো এই কমপ্লেক্স সাবস্টেন্ট যদি কখনো থাকে তখন আমাদেরকে কি করে নামকরণ করতে হবে। আচ্ছা, এখন দেখো কমপ্লেক্স সাবস্টেন্ট যখন থাকবে তখন এটা মনে রাখবো যে যে কার্বনটা মেইন চেইনে যুক্ত থাকবে, যে কার্বনটা মেইন চেইনে যুক্ত থাকবে, তাহলে যে কার্বনটা মেইন চেইনে যুক্ত থাকবে সেটি 1 নম্বর কার্বন।
ভালো করে খেয়াল করো, তাহলে যে কার্বনটা মেইন চেনে যুক্ত থাকবে সেটি আমার সবসময় কি করতে হবে, 1 নম্বর কার্বন। এখন এই 1 নম্বর কার্বন সিলেক্ট করার পরে এরপর আমরা কি করব, IUPAC ইউপ্যাক নিয়ম অনুসরণ করব। তাহলে এরপর আমরা কি করব, ইউপ্যাক নিয়ম অনুসরণ করব। তাহলে এখন ভালো করে খেয়াল করো, যেটি মেইন চেইনে যুক্ত থাকবে সেটি সবসময় কয় নম্বর কার্বন, 1 নম্বর কার্বন। এরপর আমরা কি করব, ইউপ্যাক নিয়মটাকে অনুসরণ করব। তাহলে এখন দেখো এখানে কি আছে, CH3 CH2 CH2 CH CH2 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 বন্ড কি আছে, দেখো CH3। তাহলে দেখো এই জায়গায় আমার কি আছে, সাবস্টেন্স যুক্ত আছে। আমি বলেছিলাম যে এটা মেন কার্বনে যুক্ত থাকবে সেটি হবে আমাদের কয় নম্বর কার্বন, 1 নম্বর কার্বন। তাহলে দেখো এই গ্রুপটা কি আছে, মেইন চেনে যুক্ত আছে। তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের কয় নম্বর কার্বন বলতো, 1 নম্বর কার্বন। কথা বুঝতে পারছো? তাহলে 1 নম্বর কার্বনটা দেখবো। 1 নম্বর কার্বনের পরে আমরা যেটা করব সেটাকে আমরা কি করব, ইউপ্যাকের রুলসটাকে অনুসরণ করব। তাহলে যেটা মেইন চেইনে যুক্ত থাকবে সেটা হবে গিয়ে আমাদের কয় নম্বর কার্বন বলতো, 1 নম্বর কার্বন। তাহলে এটা হচ্ছে আমাদের কয় নম্বর কার্বন, 1 নম্বর কার্বন। এখন দেখো তাহলে প্রথমে এই ধরনের নামকরণ কি বললাম, যে কার্বনটা মেইন চেইনে যুক্ত থাকবে, মানে এখানে যখন কমপ্লেক্স সাবস্টেন্ট আসবে, কমপ্লেক্স সাবস্টেন্টে যে কার্বনটা মেইন চেইনের সাথে যুক্ত থাকবে সেটা কি করতে হবে, 1 নম্বর কার্বন। আচ্ছা, এরপর আমরা কি করব, ইউপ্যাক নিয়ম অনুসরণ করব। কমপ্লেক্স সাবস্টেন্টের আর একটা বিষয় একটু মাথার মধ্যে রাখবা, কমপ্লেক্স সাবস্টেন্টের যে বিষয়টা মাথার মধ্যে রাখবা, প্রথমে কমপ্লেক্স সাবস্টেন্টের নাম করব, COMPLEX। প্রথমে কমপ্লেক্স SABSTANT, কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণ করতে হবে। তাহলে প্রথমে কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণ করতে হবে। খুব ভালো করে খেয়াল করো বাচ্চারা যারা লাইভে আছো, শুক্রবার সকালে আমাদের ক্লাসটা, তাহলে খেয়াল করে দেখো, প্রথমে কমপ্লেক্স সাবস্টেন্টের কি করতে হবে, নামকরণ করতে হবে। তাহলে ইউপ্যাকের আমাদের যে রুলসটা আছে সেই রুলসটা হচ্ছে কি আমাদের এটাই, যে প্রথমে কি করতে হবে, কমপ্লেক্স সাবস্টেন্টের কি করতে হবে, নামকরণ করতে হবে। সবাই খেয়াল করে দেখো, তাহলে প্রথমে আমরা কার নামকরণ করব, প্রথমে কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণ করব। এবং কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো, যেটা মেইন চেইনে যুক্ত থাকবে সেটা আমার সবসময় কয় নম্বর কার্বন, 1 নম্বর কার্বন। এরপর আমাদের কি করতে হবে, কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণ করতে হবে এবং কমপ্লেক্স সাবস্টেন্টের নাম, কমপ্লেক্স সাবস্টেন্টের নাম প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে। তাহলে কমপ্লেক্স সাবস্টেন্টের নাম প্রথম বন্ধনীর মধ্যে কি করতে হবে, লিখতে হবে। তাহলে প্রথমে কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণ করতে হবে এবং কমপ্লেক্স সাবস্টেন্টের নাম কি করতে হবে, প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে। দেখো আমরা এবার এক্সাম্পলটা দিয়েছিলাম, আমরা রুলসটা লিখে ফেলেছি, এখন আমরা রুলসটা কি করি, অ্যাপ্লাই করি। তাহলে এখন দেখো এখানে কি আছে, সাবস্টেন্স যুক্ত আছে। আমরা যদি বাম্পার থেকে গুনি 1 2 3 4 5 নম্বর কার্বনে সাবস্টেন্ট আসছে। আমরা যদি বাম্পার থেকে গুনি 1 2 3 4 নম্বর কার্বনে, তাহলে যে পার্ট থেকে গুনলে আগে আসবে আমাদের সেই পার্ট থেকে গুনতে হবে, এটা আমাদের ইউপ্যাক রুলস। তাহলে আমরা বাম্পার থেকে গোনা শুরু করি, 1 2 3 4 5 6 7 8। আমাদের এখানে কি আছে, 8টা কার্বন আছে। তাহলে প্রথমে কার নামকরণ করতে হবে, কমপ্লেক্স সাবস্টেন্টের। তাহলে কয় নম্বর কার্বনে সাবস্টেন্ট যুক্ত আছে, 4 নম্বর কার্বনে। তাহলে প্রথমে আমি লিখে নিলাম কি, দেখো 4। তাহলে এখন দেখো প্রথমে কার নামকরণ করে নিতে হবে, কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণ করে নিতে হবে। তো প্রথমে রুলসটা হলো কি, আমার প্রথমেই কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণটা করে নিতে হবে। তাহলে আমি যদি নামকরণটা করে নিই, তাহলে এখানে দেখো একটা যেটা সাবস্টেন্টের সাথে যুক্ত আছে সেটা 1 নম্বর কার্বন। তাহলে এটা হলো আমার কয় নম্বর কার্বন, 2 নম্বর কার্বন। তাহলে এখন দেখো 1 2, তাহলে সাবস্টেন্টের মধ্যে আবার সাবস্টেন্ট, তাহলে খেয়াল করো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনে কোন গ্রুপ যুক্ত আছে, মিথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে আগে কি সাবস্টেন্টের নামকরণ করি, তাহলে দেখো 1 মিথাইল, 1 মিথাইল। দেখো এখানে কার্বন কয়টা, 1টা 2টা, 1 মিথাইল
সাবস্টেন্টের নাম হলো কি বলতো, ইথাইল। এখানে আমরা মিথেন ইথেন এভাবে যাব না, অ্যালকাইল গ্রুপ যুক্ত করব। তাহলে প্রথমে হচ্ছে 4 নম্বর কার্বনের সাবস্টেন্ট আছে, আগে আমাদের সাবস্টেন্টের নামকরণটা করে নিতে হবে। তাহলে 1 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে 1 মিথাইল। তারপরে দেখো টোটাল একটা কার্বন, দুইটা কার্বন, তাহলে সেটা কি হলো বলতো, ইথাইল। এখন দেখো টোটাল এখানে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5 6 7 8, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই। সো যৌগটার নাম হলো কি আমাদের কি বলতো, অক্টেন। সবাই খেয়াল করে দেখো, 1 মিথাইল ইথাইল অক্টেন। তাহলে দেখো আমরা কি বললাম, যখন কমপ্লেক্স সাবস্টেন্ট যুক্ত থাকবে তাহলে কমপ্লেক্স সাবস্টেন্টের নাম আগে ক্লিক করে নিতে হবে, এবং সেটা কি প্রথম বন্ধনীর মধ্যে। তাহলে দেখো এই জায়গাটাতে আমাদের কি আছে, কমপ্লেক্স সাবস্টেন্ট যুক্ত আছে। তাহলে আমি প্রথমে কি করলাম, কয় নম্বর কার্বনে আছে, 4 নম্বর কার্বনে 4 নম্বর কার্বন দিলাম। এবার সাবস্টেন্টের মধ্যে আমি গোনা শুরু করলাম, একটা কার্বন দুইটা কার্বন, বড় চেইনটাকে সিলেক্ট করতে হবে। তাহলে 1 নম্বর কার্বনে কোন গ্রুপ যুক্ত আছে, মিথাইল। তাহলে লিখলাম 1 মিথাইল ইথাইল, টোটাল যৌগটার নাম হচ্ছে কি, অক্টেন। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমরা দেখো এরপরে যে কাজ করি, আরেকটা নামকরণ করে ফেলি। সবাই খেয়াল করে দেখো, আমরা এখন সেকেন্ড নামকরণটাতে চলে যাই। তাহলে দেখো 1 মিথাইল ইথাইল যৌগটার টোটালটার নাম হচ্ছে কি বলতো, অক্টেন। তাহলে আমার যখন কমপ্লেক্স সাবস্টেন্টে থাকবে তাহলে সর্বপ্রথম আমাকে কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণটা করে নিতে হবে। তাহলে এখানে আমার যেটা হলো 1 মিথাইল ইথাইল, তারপর কি হলো বলতো, অক্টেন। এখন দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি লিখতে শুরু করছি কার্বন 2 3 4 5 6 7 8 9, তারপরে 10। খেয়াল করে দেখো তাহলে এই জায়গাটাতে আমার কি আছে, 10টা কার্বন আছে। এখন দেখো 1 2 3 4 5, 5 নম্বর কার্বনে আমাদের যে গ্রুপটা যুক্ত আছে এরকম ভাবে কার্বনের কার্বনে গ্রুপ যুক্ত আছে। আচ্ছা, এখানে আমাদের গ্রুপ, এখানে আমাদের গ্রুপ। ওকে, তাহলে এখন দেখো এখানে যে সাবস্টেন্টটা যুক্ত আছে সেটা আলটিমেটলি আমাদের কি, দেখো একটা কমপ্লেক্স সাবস্টেন্ট। খেয়াল করে দেখো সবাই একটু, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কি বড় চেইন। এই বড় চেইনের সাথে আমার যেটা যুক্ত আছে, দেখো স্পেসিফিক কোন গ্রুপ যুক্ত আছে সেটা আমরা বলতে পারছি না। স্পেসিফিক কোন গ্রুপটা যুক্ত আছে এটা আমরা স্পেসিফিক বলতে পারছি না। তাহলে স্পেসিফিক যখন বলতে পারবো না কোন সাবস্টেন্ট যুক্ত আছে, তখন সেটাকে আমরা কি নামে ডাকতে পারবো, কমপ্লেক্স সাবস্টেন্ট নামে ডাকতে পারবো। তাহলে এখন দেখো আমি কি বলেছিলাম, যেটা গ্রুপের সাথে যুক্ত থাকবে সেটা সবসময় কয় নম্বর কার্বন হবে, 1 নম্বর কার্বন। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। এখন আমি গোনা শুরু করি, 1 2 3 4 5, এই পার থেকে গুণে 5, 1 2 3 4 5 6। তাহলে বাম পার থেকে গুনি, 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কি দেখো 10। এখন দেখো সর্বপ্রথম আমরা কি বলেছি, যখন কমপ্লেক্স সাবস্টেন্ট যুক্ত থাকবে তখন কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণটা কি করে নিব, আগে করে নিব। সবাই খেয়াল করো, তাহলে সর্বপ্রথম আমি কার নামকরণটা করে নিব, কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণটা আমি করে নিব। তাহলে খেয়াল করো এই যে 5 নম্বর কার্বনে যুক্ত আছে, তাহলে প্রথমে কি লিখলাম 5 ড্যাশ। এখন দেখো সাবস্টেন্টের মধ্যে আবার সাবস্টেন্ট আছে, তাহলে এখানে আমি করেছি 1 2 3, 3টা কার্বন। 1 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে, 2 নম্বর কার্বনে কি আছে, মিথাইল গ্রুপ আছে। তাহলে আগে সাবস্টেন্টের নামকরণটা করে নিব। তাহলে কি হবে দেখো 1 2 ডাই মিথাইল, 2টা মিথাইল গ্রুপ আছে, 1 2 ডাই মিথাইল। ভালো করে খেয়াল করে দেখো, তাহলে 5 নম্বর কার্বনে সাবস্টেন্ট যুক্ত আছে, সাবস্টেন্টটা কমপ্লেক্স, তাই তাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নামকরণ করে নিলাম 1 2 ডাই মিথাইল। এখানে কার্বন কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইলের নাম হচ্ছে প্রোপাইল। তাহলে ভালো করে খেয়াল করো, 1 2 ডাই মিথাইল, তারপরে কি আছে দেখো প্রোপাইল। এখন দেখো মেইন চেনে কার্বন কয়টা আছে, 10টা। তাহলে মেইন চেনে কার্বন যদি 10টা থাকে তখন সেটার নাম হয় কি বলতো, ডেকেন। তাহলে 1 2 ডাই মিথাইল প্রোপাইল যৌগ টোটালটার নাম কি বললাম বলতো, ডেকেন। তাহলে এখন দেখো যখন আমাদের কমপ্লেক্স সাবস্টেন্ট যুক্ত থাকবে তখন আমরা এইভাবে কি করতে পারবো, নামকরণ করতে পারবো। আমি আবারও বলেছি কমপ্লেক্স সাবস্টেন্ট যেটা মেইন চেনে যুক্ত থাকবে সেটা সবসময় কয় নম্বর কার্বন হবে, 1 নম্বর কার্বন হবে। এবং প্রথমে আমরা কি করব, কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণ করব, তারপরে মেইন চেনের নামকরণ করব। আচ্ছা সবাই খেয়াল করে দেখো, তোমাদেরকে বলি, ক্লিয়ার হয়েছে বিষয়টা? তোমরা সবাই কি ক্লিয়ার? ভালো করে খেয়াল করো, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি পরের কনসেপ্টটিকে চলে যাব।
সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এখন যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা কি করি, কমপ্লেক্স সাবস্টেন্টের আরো কয়েকটা নামকরণ একটু প্র্যাকটিস করি। সবাই খেয়াল করো, সবাই কি করবে, বুঝতে না পারলে কাইন্ডলি একটু আমাকে কমেন্টে জানাও। তোমাদের সমস্ত যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের অর্গানিকের ডিটেলস ক্লাসগুলো এই জায়গাটাতে হতে থাকবে। তোমরা অর্গানিকে আচ্ছা, তো মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে আমাদের অর্গানিকের আমরা নামকরণ দিয়ে শুরু করেছি। ফুল অর্গানিক কোর্সটা আমাদের এখানে হতে থাকবে। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কি করবে, সবাই নিজ নিজ ফ্রেন্ড টাইমলাইনে ক্লাসটাকে শেয়ার করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো, তারা যেন পরে ক্লাসটা দেখতে পারে। আচ্ছা, এখন সবাই খেয়াল করো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9। আমরা বর্ন লাইন রোটেশন দিয়ে একটা নামকরণ করে ফেলি। আচ্ছা, এখন দেখো এটা আমার 1 2 মনে করলাম, এটা হলো 3, এটা 4, এটা 5 6 7 8 9, এটা 9 নম্বর কার্বন। এখানে আমাদের একটা সাবস্টেন্স যুক্ত আছে। এইভাবে একটা কি করছি আমরা বর্ন লাইন রোটেশন দিয়ে কি করছি, প্রয়োগ করছি। সবাই ভালো করে খেয়াল করো, ড্যাশ হবে, হ্যাঁ ড্যাশ হবে, আমার একটা ড্যাশ মিস্টেক থাকতে পারে। এখন ভালো করে খেয়াল করো, দেখো আমাদের এরকম একটা কি করেছে, আমাদের এরকম একটা স্কেচ আমাদের সামনে আঁকাই দিছে, দেওয়ার পরে বলেছে এই যৌগটা কি করতে হবে, নামকরণ করতে হবে। তাহলে আলটিমেটলি দেখো 5 নম্বর কার্বনে যে সাবস্টেন্সটা যুক্ত আছে সেটা হচ্ছে আমাদের কি, দেখো একটা কমপ্লেক্স সাবস্টেন্স। কারণ আমি স্পেসিফিক বলতে পারছি না, কারণ এই প্রত্যেকটা কর্নারকে যদি আমি একটা কার্বনের সাথে কল্পনা করি, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা কার্বন, এটা আমাদের একটা কার্বন। ভালো করে খেয়াল করো, এটা আমাদের একটা কার্বন। প্রত্যেকটা কর্নার আমার একটা করে কি বলতো, কার্বন। তাহলে প্রত্যেকটা কর্নার আমার একটা করে কি বলতো, কার্বন। তাহলে আলটিমেটলি যে সাবস্টেন্সটা এখানে যুক্ত আছে, তাহলে আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের কি বলতো, কমপ্লেক্স সাবস্টেন্স। তাহলে এরকম কমপ্লেক্স সাবস্টেন্স যদি আমাদের যুক্ত থাকে, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সাবস্টেন্সের নামকরণটা করে নিতে হবে। তাহলে আমি কি বলেছি, দেখো যেটা মেইন চেনে যুক্ত থাকবে সেটা সবসময় কয় নম্বর কার্বন, 1 নম্বর কার্বন। তাহলে আমাদের এটা যদি 1 নম্বর কার্বন হয়, কারণ দেখো এটা মেইন চেনের সাথে যুক্ত আছে, মেইন চেনের সাথে এটা যুক্ত আছে, তাহলে এটা কি 1 নম্বর কার্বন। তাহলে আমি যদি গুনি, দেখো 1 2 3 এদিক থেকেও গুনতে পারি, আবার 1 2 3 এদিক থেকেও গুনতে পারি, 1 2। তাহলে এটা ছোট হচ্ছে, ইউপ্যাকের নিয়মে যে চেনটা বড় সেটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি গুনলাম 1 2 3, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কার্বন। খুব ভালো করে খেয়াল করে আমরা ইউপ্যাক নিয়মে গুনলাম 1 2 3। এখন দেখো 1 নম্বর কার্বনে একটা কোন গ্রুপ যুক্ত আছে, মিথাইল গ্রুপ, আবার আর একটা কোন গ্রুপ যুক্ত আছে, ইথাইল গ্রুপ। তাহলে দেখো 1 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, 1 নম্বর কার্বনে আর একটা কি আছে, ইথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, আর একটা কি আছে, ইথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে এখন দেখো আমরা যে কাজটা করব, তাহলে প্রথমে কি সাবস্টেন্সের নামকরণ করতে হবে। কয় নম্বর কার্বনে আছে, 5 নম্বর কার্বনে, তাহলে 5 ড্যাশ। তাহলে 5 নম্বরে কি আছে, দেখো ড্যাশ। তাহলে 1 নম্বর কার্বনে কি আছে, এটা হলো মিথাইল গ্রুপ, এটা হলো ইথাইল গ্রুপ। তাহলে দেখো আমরা পড়েছিলাম নামকরণ কি করতে হবে, আলফাবেটিক অর্ডারে হবে। তাহলে আলফাবেটিক অর্ডার মানে কি, তোমাকে অবশ্যই মাস্ট বি কি করতে হবে, আগে ই আগে, তাহলে ই এর আগে নামকরণ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো 1 ইথাইল, 1 নম্বর কার্বন ইথাইল গ্রুপ আছে, 1 ইথাইল, তারপর কি দেখো 2 মিথাইল। খেয়াল করে দেখো 1 ইথাইল, তারপর কি দেখো 1 নাম্বার ইথাইল, সরি এটা 1 নম্বর কার্বনে আছে, 1 ইথাইল, তারপর কি আছে দেখো 1 মিথাইল, সরি এটা 1 নম্বর কার্বন, এটা 1, এটা 2, এটা 2। তাহলে 1 নম্বর কার্বন ইথাইল গ্রুপ আছে, 1 নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে, তাহলে ই আগে, তাহলে 1 ইথাইল, তারপর কি আছে দেখো 1 মিথাইল। কার্বন হচ্ছে 3টা, তাহলে কার্বন 3টা যদি হয় তাহলে সেটার নাম কি হবে, দেখো প্রোপাইল। তাহলে দেখো আগে সাবস্টেন্সের নামকরণটা করে নিতে হবে। তাহলে 5 ড্যাশ, 1 ইথাইল, 1 মিথাইল, তারপর কার্বন হচ্ছে 1টা 2টা 3টা কার্বন থাকলে সেটা প্রোপাইল। এখন দেখো মেইন চেনে কার্বন আছে 9টা, এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, সো যৌগটার নাম কি হয়ে গেল, দেখো ননেন। ভালো করে খেয়াল করো, যৌগটার নাম কি হয়ে গেল, দেখো ননেন। তাহলে এখন দেখো 1 মিথাইল প্রোপাইল, তারপর কি নাম হয়ে গেল, দেখো ননেন। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে এটাই ছিল আমাদের কি, দেখো কমপ্লেক্স সাবস্টেন্সের নামকরণ।
আমাদের কি কমপ্লেক্স সাবস্টেন্টের নামকরণ।